বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনের বিভিন্ন সমস্যায় আমরা পড়ে রয়েছি। প্রত্যেকদিন সকাল থেকে রাত অবধি আমরা প্রত্যেকেই দৌড়চ্ছি কি না জীবনটাকে সুন্দর করব, আগামী জেনারেশনকে ভালো রাখবো, তার জন্য কষ্ট করা, বর্তমানটাকে সুন্দরভাবে হাসি খুশিতে বাঁচবো, তার জন্য আমাদেরকে কষ্ট করা। এবং প্রতিদিন এই দৌড়ে কিন্তু আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না, যে কারণে দিনে দিনে এই কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আমার এই টপিকের সাথে এগুলোর কি সম্পর্ক? ইয়েস, অবশ্যই সম্পর্ক আছে। কারণ জীবন নিয়ে এবং জীবনের বিভিন্ন পর্যায়ে সমস্যা সমাধান ইত্যাদি নিয়েই তো বাস্তু, অ্যাস্ট্রোলজি ইত্যাদি সমস্ত কিছু তৈরি। বাস্তুর বিভিন্ন পার্ট, বিভিন্ন জায়গা বা বিভিন্ন যা কিছু সলভ আউট করা, সমস্তটাই হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মানুষকে তুলে নিয়ে আসা। বাস্তু দোষের জন্য আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। বাস্তু দোষ আপনার জীবনে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে পারে। সেই চেঞ্জেসটা কখনো পজিটিভ দিকে, কখনো নেগেটিভ দিকে। ঠিক এইরকমই একটা চেঞ্জেস আসতে পারে আপনাদের জীবনে রিলেশনগত দিক থেকে। সম্পর্ক খুব মানে ছোট্ট একটা শব্দ, কিন্তু এই সম্পর্কের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কিছু। আপনার ভালো থাকা, আপনার মানে নিজের মধ্যে নিজের কনসিয়াস মাইন্ডে ভালো থাকা, সাবকনসিয়াস মাইন্ডে ভালো থাকা, সবটাই নির্ভর করছে। এবং সকলকে ভালো রাখা, ভালোভাবে কাজ করা, সবটাই সম্পর্কের উপর নির্ভর করে। সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে কিন্তু জীবনে আমাদের অন্যান্য সমস্যাও অ্যারাইজ করে। ঠিক যেরকম কিছু কিছু রোগ আছে না, দেখবেন একটা রোগ মানে হলে পরে, যেমন ধরুন কারুর হয়তো কেউ হয়তো ডায়াবেটিক, তো আমরা ডায়াবেটিকটাকে যত না বেশি ভয় পাই, ডায়াবেটিকের জন্য আরো যে রোগগুলো আসে সেই রোগগুলোর কথা চিন্তা করে কিন্তু মানুষ ভয় পেয়ে যায়। তার জন্য কি করতে হয়? আগে থেকেই প্রিকশন নিতে হয়। যেমন ধরুন আপনার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নার। দক্ষিণ পশ্চিম কর্নার কিসের স্থান? ইউনিভার্সাল রিলেশন কর্নার, যাকে বলা হয় আমাদের প্ল্যানেটারি মানে রুলিং প্ল্যানেট হচ্ছে সাউথ ওয়েস্টের রাহু। রাহু কিন্তু সব সময় যা কিছু কাজ করে খুব সিক্রেটলি করে। রাহু হচ্ছে আমাদের মানে যেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক, সেন্সিটিভ, অ্যাস্ট্রোনমিক্যাল একটা পয়েন্ট হচ্ছে রাহু। কারণ রাহু তো কোনো প্ল্যানেট নয়, কোনো গ্রহই, রাহু নামের কোনো গ্রহই নেই। এটাকে মুনসের কি বলা হয়? নর্থ নোড, অর্থাৎ মানে চন্দ্রের নর্থ নোড হচ্ছে রাহু এবং সাউথ নোড হচ্ছে কেতু। তো এই রাহু সবসময় কাজ করে খুব সিক্রেটলি। রাহু আমাদের জীবনে সাডেন চেঞ্জেস আনে, আবার এই রাহু ডিস্টার্ব হলে আপনার রিলেশনও কিন্তু খুব খারাপ থাকতে পারে। বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে যদি কোনোভাবে টয়লেটের পজিশন থাকে, সেপটিক ট্যাঙ্কের পজিশন থাকে, দক্ষিণ পশ্চিম কর্নার কোনোভাবে যদি এক্সটেন্ডেড পজিশন থাকে, তাহলে সেই বাড়িতে অশান্তি অবশ্যই হবে। দেখুন, ভালো থাকার জন্য আপনি একটা বাড়ি তৈরি করেছেন, ফ্ল্যাট কিনেছেন এবং সেখানে ভালো থাকবেন, সুখে থাকবেন, তার জন্যই কিন্তু গেছেন। কিন্তু সেই বাড়িতে একদিনও নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না, প্রতিদিন আপনাদের দাম্পত্য কলহ লেগে রয়েছে, বাড়ির মধ্যে সকলের সাথে সকলের মতবিরোধ লেগে রয়েছে। এই ভালো থাকা নতুন বাড়িতে গিয়ে আপনার কিন্তু পসিবল হচ্ছে না। জানবেন একটা কথা, এই কথাগুলো বলতে গিয়ে মনে হলো, ভালো থাকাটা কিন্তু খুব সহজ ব্যাপার। যদি আপনি বাস্তুটাকে ঠিক করতে পারেন, তাহলে আপনি ভালো থাকতে পারেন। ভালো থাকাটা খুব সহজ ব্যাপার, কিন্তু ভালো থাকার ভান করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কি ঠিক বললাম না? ইয়েস। অনেক ডিপ একটা কথা, হয়তো তার রুট হয়তো লুকিয়ে রয়েছে অনেক মানে গভীরে। চিন্তা করে দেখুন, ভালো থাকার ভান করাটা কি সত্যি খুব সহজ ব্যাপার? না, খুব কঠিন ব্যাপার। তার থেকে ভালো থাকার জন্য যে পথগুলো আমরা করতে পারি, সেগুলো আমাদের করা উচিত না? দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনাদের টয়লেটের পজিশন থাকে, তাহলে সেই টয়লেটের যদি আপনি মনে করেন যে হ্যাঁ সেটাকে ভাঙাচোরা করে ঠিক করতে পারছেন, তাহলে ঠিক করুন। আদারওয়াইজ সেখানে বাস্তুদোষকে কাটাতে হবে। বাস্তুদোষকে কাটাবার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, বাড়িতে সৃজনত্রম, সেখানে কোয়ার্টজ রাখা, বাস্তুদোষ দূরীকরণের পদ্ধতি রাখা, কপার প্লেটস ইউজ করা এবং হেলিক্সের প্রয়োগ করা। যদি আপনার নিজস্ব জমি বাড়ি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে পিরামিড নির্মাণ করা ইত্যাদি বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করুন। ধরুন আপনাদের কাপলস রুম আছে, মানে ম্যারিড কাপলের রুম হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণায় এবং সেই কর্নারে এক্সট্রিম সাউথ ওয়েস্টে একটা অ্যাটাচ বাথ রয়েছে, সেই দিকে মানে অ্যাটাচ টয়লেটের পজিশন রয়েছে, সেটা হচ্ছে এক্সট্রিম সাউথ ওয়েস্ট কর্নার।
তাহলেও কিন্তু আপনাদের মধ্যে প্রচন্ড অশান্তি লেগে থাকবে। কি করবেন? একটা আয়না লাগান ঠিক টয়লেটের দরজার বাইরের দিকে, এবং আয়নাটা অন্তত 1.5 ফিট কিন্তু অবশ্যই হওয়া উচিত। তার থেকে বড় হবে, কিন্তু তার থেকে ছোট না হলে হলো। পুরো মানে দরজাটা জুড়ে যদি মিরর লাগাতে পারেন তাহলে তো আরো বেশি ভালো হয়। এবং বাস্তুদোষকে কাটানোর জন্য যাদের বাড়িতে এই ধরনের প্রচুর অশান্তি, তারা প্রতিদিন সল্ট ইনফিউজড ওয়াটার, অর্থাৎ জলের মধ্যে সন্ধক লবণ মিশিয়ে সেই জল দিয়ে অবশ্যই পুরো বাড়িটাকে মপিং করুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। তার কারণ হচ্ছে পরিবার আপনার, এবং জানবেন যা কিছু ঘটছে বা যা কিছু ঘটতে চলেছে বা যা কিছু ঘটবে সমস্তটাই কিন্তু হচ্ছে একজনের মাস্টার প্ল্যান, এবং সে বসে রয়েছে ওপরে, এবং সে সবকিছুটাই আপনাকে বা আপনার অভিজ্ঞতা বা আপনার কর্ম সমস্ত কিছুর ওপর দিয়ে আপনাকে গিয়ে ফল দেবে। কর্ম করুন, অবশ্যই নিশ্চয়ই ফল পাবেন। যাই হোক, অনেক কথা বললাম। যদি এরকম কথাগুলো ভালো লাগে শুনতে, তাহলে কিন্তু অবশ্যই সুস্মিতার ইউটিউব চ্যানেলটা, অর্থাৎ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলো আপনাদেরকে ফলো করতেই হবে, সাবস্ক্রাইব করতে হবে। একটা বেল আইকন যাচ্ছে, সেটাকে ক্লিক করুন এবং প্রত্যেকদিন নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেকদিন আমার এই বিভিন্ন ধরনের এপিসোডগুলো দেখুন। বাস্তু, অ্যাস্ট্রোলজি এবং আমাদের সমস্ত বাস্তুর সমস্ত তথ্য সম্পর্কে জেনে অ্যাপ্লাই করে ভালো থাকুন, সুস্থ থাকুন।